আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। একটি নিয়োগ বিজ্ঞপ্তি। দি সিকিউরিটি পেন্ডিং কর্পোরেশন বাংলাদেশ গাজীপুর নিম্নমুক্ত পদসমূহে নির্ধারিত বেতন স্কেল ও প্রচলিত বিধি অনুযায়ী পদে অন্য সুবিধাদি অস্থায়ীভাবে নিয়োগ প্যানেল প্রস্তুতি নিম্নিতে বাংলাদেশ নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত পদসমূহে আবেদনের জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতার, বেতন স্কেল, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো। এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আরও অনেক নিয়োগ পেতে আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তবে মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন, এখানে বলছে কনং 1, পদের নাম সহকারী ব্যবস্থাপক জেনারেল, পদ সংখ্যা 3, গ্রেড 9তম, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষাতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সিনিয়র সহ যে কোনো দুইটিতে একমত বিভাগের শ্রেণী থাকতে হবে। এখানে দেখেন সহকারী ব্যবস্থাপক, আরেকটি বলছে সহকারী ব্যবস্থাপক উৎপাদন 3 নম্বর, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যৌথ কৌশল, তরিত্রী কৌশল, শিল্প উৎপাদন বিষয়ে বিসিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমানের ডিগ্রি অথবা MAI এর বি সেকশন পাস। সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে এক শ্রেণী থাকতে হবে। এখানে আরেকটি বলছে সহকারী কর্মকর্তা অর্ডিনেশন, পদ নম্বর 1, ডিপ্লোমা ইন পার্থিক আউটসোর্সিং প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মর্দন শিল্পে কমপক্ষে 3 বছর মেয়াদী অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান অর্ডিনেশন বলছে এখানে 1, বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সমূহ HSC গ্রাফিক আদেশ ডিপ্লোমা। দেখেন 7 নম্বর বলছে সহকারী কারিগরি কর্মরত অর্ডিনেশন ডিপ্লোমা ইন পদ সংখ্যা 1টি, 10তম গ্রেড টেকনোলজি ডিগ্রি সহ মর্দন শিল্পে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান অর্ডিনেশন 1, 16তম গ্রেড বিজ্ঞান বিভাগে HSC গ্রাফিক আউটসোর্সিং ডিপ্লোমা। এখানে দেখেন আরেকটি বলছে টেকনিশিয়ান গবেষণা মান নিয়ন্ত্রণ 16তম গ্রেড বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বিভাগ সম্মানতম HSC পাস। তো ভিউয়ার্স, আপনারা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক দিয়ে আপনার সার্কুলারে ডাউনলোড করে আপনারা যে শিক্ষাগত যোগ্যতা আছে ও অনুযায়ী আপনি আবেদন করতে পারেন। আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। দেখেন এখানে আরেকটি পদ বলছে, এটা পদ একটু বেশি, জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন 20তম গ্রেড, 8,250 থেকে 2,010 টাকা বেতন থাকবে। আপনার SSC সমান পাস, যৌথ কৌশল বিষয়ে SSC ভোকেশনাল অধিকার পাবে। এখানে দেখেন আরেকটি বলছে জুনিয়র কোয়ারেটর ক্লিনার 10 নম্বর, 20তম গ্রেড, ওই SSC পাস হলেই চলবে। এখানে দেখেন 14 হতে 2023 কমিক বর্ণিত ব্যতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগের GPA গ্রহণযোগ্য হবে না। আবেদনের দাখিলের শেষ তারিখ 21/10/2024 তারিখ রাত 11টা পর্যন্ত। ফি প্রদান পেমেন্ট ভেরিফিকেশন এর শেষের তারিখ 24/10/2024 তারিখ রাত 8টা। আবেদন ফি 200 টাকা। বাংলা কেওয়ার্ডের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় 2-3-2010 তারিখে প্রজ্ঞাপন নামটি অনুযায়ী SSC সমান HSC সমান পরীক্ষা ফলাফলের থেকে বর্তমানে প্রচলিত GPA ক্রমাগত GPA বিপরীত পূর্বের একম দ্বিতীয় তৃতীয় বিভাগীয় শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। দেখেন GPA 3 পয়েন্টের তো দুটো প্রথম শ্রেণী বিভাগ, GPA 2 থেকে 3 পয়েন্টের কম দ্বিতীয় শ্রেণী বিভাগ, GPA 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের কম তৃতীয় শ্রেণী বিভাগ। তো আপনারা দেখেন কীভাবে টাকা পেমেন্ট করবেন। কীভাবে সহকারী, দেখেন আবেদন প্রার্থীকে 22/9/2024 হতে 21/10/2024 তারিখের মধ্যে শুধুমাত্র ব্যাংক সংক্রান্ত ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আমি ওয়েবসাইট দিয়ে দিব, আপনারা ওয়েবসাইটে ঢুকে আবেদনটি ফর্ম পূরণ করবেন। তো আমি নিচের দিকে যাচ্ছি। দেখেন অনলাইনে আবেদনের পর আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন বাংলা QR কোড সম্বলিত একটি পেমেন্ট পেজ পাবেন। তখন বাংলাদেশ মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ বাংলা QR সাপোর্ট করে এরূপ ব্যাংক MFC এর মাধ্যমে বাংলা QR স্ক্যান করে 200 টাকা আবেদন ফি
হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থীকে কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে। SMS প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে ভেরিফাই পেমেন্ট লিঙ্ক ক্লিক করে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে ট্র্যাক আইডি নাম্বার সম্বলিত একটি ট্র্যাক পেজ প্রদর্শন করা হবে। পেজ কনফার্ম করার প্রার্থী ট্র্যাক পেজে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার বিভিন্ন কাজে ট্র্যাকিং পেজটি প্রয়োজন হবে। পেমেন্ট ভেরিফিকেশন না করলে আবেদন অসম্পূর্ণ অবস্থায় বাতিল হবে এবং পেমেন্ট রিফান্ডের সুযোগ থাকবে না। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনার পড়াশোনা বুঝতে পারেন। তো ভিউয়ার্স, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর অনেক নিউজ পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন, বা আরও অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিয়ে ভিডিও করি। তো ভিউয়ার্স, দেখিয়ে যান এবার কীভাবে আপনারা আবেদন করবেন। যে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনার লিঙ্ক এরকম একটি অপশনে নিয়ে যাবে। এখানে দেখেন অনলাইন অ্যাপ্লাই অনলাইন, হ্যাঁ অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। আপনার যে পোস্ট আছে এই পোস্ট অনুযায়ী আপনি ক্লিক করবেন। আমি আগে বলেছিলাম আপনাদেরকে, মনে করেন আপনি যদি করেন জুনিয়র টেকনিশিয়ান আছে এখানে, বা জুনিয়র টেকনিশিয়ান আছে 15তম গ্রেড, এটা যদি করেন, এই যে সাইটে আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতেছি, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। নিচের দিকে যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করেন তাহলে নিউ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করে আপনি যেরকম আপনার একটি ইন্টারভিউ আসবে, ইন্টারভিউতে আপনি ফর্মটি ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করে এটা অনুযায়ী আপনি সাবমিট করবেন। তবে এর আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম আমার সাথে থাকার জন্য।